নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চলছে জমি অধিগ্রহণ, শুরু হবে বেড়া দেওয়ার কাজ। খুশি গ্রামের মানুষজন। সীমান্ত সুরক্ষা নিয়ে পূর্ব থানা সরকারকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। ফলে এদেশের সীমান্ত লাগোয়া গ্রামের চাষিদের প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হতো বাংলাদেশিদের কাছে। চাষাবাদ থেকে শুরু করে বসবাস করা প্রতিটি বিষয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হতো সীমান্তের মানুষদের। রাজ্যের সরকারের ক্ষমতা বদল হতেই দেখা যাচ্ছে অন্য চিত্র। ইতিমধ্যে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে শুরু হয়েছে জমি অধিগ্রহণের কাজ। সীমান্তবর্তী অংশে যেখানে এতদিন কাঁটাতার ছিল না, সেখানে এবার শুরু হয়েছে বেড়া দেওয়ার কাজ। আর তাতেই খুশি সীমান্ত লাগোয়া সাধারণ মানুষ। সীমান্ত সুরক্ষিত হওয়ার ফলে হয়তো চোরা চালানকারীদের অসুবিধা হবে ঠিকই, তবে সুরক্ষিত থাকবে সীমান্ত লাগোয়া অঞ্চলের মানুষজন। সীমান্তের মানুষজনের দীর্ঘদিনের এই দাবি বর্তমান সরকারের হাত ধরে পূরণ হওয়ায় খুশির হাওয়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গ্রামবাসীদের মনেও। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুলেচাঁদপুর গ্রামে প্রায় 3 কিলোমিটার আমাদের বাড়ির কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে। নদী সংলগ্ন এই 3 কিলোমিটার অংশের ওপারে বাংলাদেশ, এপারে ভারত ভূখণ্ড। এখনও বেশ কিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে বলে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হয়নি। অনুপ্রবেশ ও অসামাজিক কাজকর্ম রূপে নতুন সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। সবার প্রথমে নতুন সরকারকে আমরা স্বাগত জানাই। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এবং আমরা বহুবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের কাছেই আমরা, যেহেতু আমার বাড়ির সীমান্ত এলাকায় মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এবং এখানেও বহু জায়গাতে ফেন্সিং নেই, তাই ফেন্সিং না থাকার কারণে আমরা দেখতে পেয়েছি কিভাবে চোরা কারবারি বেড়েছে, কিভাবে অনুপ্রবেশ বেড়েছে, কিভাবে সেই জায়গাগুলো দিয়ে স্মাগলিং বেড়েছে এবং পুলিশি অত্যাচারও বেড়েছে এবং বিএসএফের অত্যাচারও থাকতো। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের জীবন ধারণ করতে গেলে পরে একটা অশান্তির বাতাবরণের মধ্যে দিয়ে তারা চলতো। এই বিষয়ের উপরে আমরা সরকারের কাছে বহুবার চিঠি এবং দাবি করেছি এই এলাকায় ফেন্সিং দেওয়া হোক এবং এই এলাকায় জাতীয় এবং রাষ্ট্র সুরক্ষার খাতে আগে নিরাপত্তার ব্যবস্থা করা হোক, কিন্তু সরকার এই বিষয়টাতে কর্ণপাত করেনি। নতুন সরকার এখানে এসে এই কাজটা করছে, আমরা সেইগুলোকে স্বাগত জানাই। এতে হয়তো কিছু স্মাগলারদের অসুবিধা হতে পারে, কিন্তু ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে।